হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল এডু গাইড। আমরা আজকে প্রফিট অ্যান্ড লসের ফার্স্ট পার্ট করব। তো প্রথম কোশ্চেনটা কী বলেছে দেখে নিই। দ্য কস্ট প্রাইজ অফ 36 বুকস ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইজ অফ 30 বুকস, দ্য গেইন পার্সেন্টেজ। এই কোশ্চেনটা খুব ফ্যামিলিয়ার, তোমাদের পরীক্ষায় প্রচুর আসে। একদম সিম্পলেস্ট ওয়েতে আমরা কী করে করব সেটা আমরা দেখে নিই। সবসময় মনে রাখবে, এরকম কোশ্চেনে সবসময় ধরে নেবে যে প্রত্যেকটা বইয়ের কস্ট প্রাইস হচ্ছে 1 টাকা। আর ম্যাটার করবে কি, ম্যাটার করবে হচ্ছে আমরা কটা জিনিস অ্যাকচুয়ালি বিক্রি করছি। ঠিক আছে, তাহলে আমরা ধরে নেবো এখানে প্রত্যেকটা বইয়ের কস্ট প্রাইস কিন্তু 1 টাকা। কস্ট প্রাইস হচ্ছে 1 টাকা ধরে নেব। তাহলে প্রত্যেকটা বইয়ের কস্ট প্রাইস যদি 1 টাকা হয়, তাহলে 30টা বই আমি ক টাকা দিয়ে কিনবো? 30টা বইয়ের সিপি কত হবে? 30 টাকা হবে। আচ্ছা, 36টা বইয়ের কস্ট প্রাইস কত হবে? সেটা হবে 36 টাকা। কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে যে 30টা বইয়ের কস্ট প্রাইস তো 30 টাকা, কিন্তু 30টা বইয়ের সেলিং প্রাইস কত? সেটা হচ্ছে 36টা বইয়ের কস্ট প্রাইসের সমান। তার মানে 30টা বইয়ের সেলিং প্রাইস কত হবে? 36 টাকা হবে। ক্লিয়ার হয়ে গেল। তাহলে আর কিছু দরকার নেই। এবার আমাকে গেইন অর লস কীভাবে পেয়ে যাব? তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা কী পেলাম? যে 30টা বইয়ের কস্ট প্রাইস হচ্ছে 30 টাকা আর সেলিং প্রাইস হচ্ছে 36 টাকা। এবারে তাহলে আলটিমেটলি প্রফিট হবে, কারণ কস্ট প্রাইজের থেকে সেলিং প্রাইস বেশি। প্রফিট পার্সেন্ট বের করতে বলেছে, তাহলে প্রফিট আলটিমেটলি কত হবে? 30 টাকায় কিনে যদি 36 টাকায় বিক্রি করি, 6 টাকা প্রফিট হবে। আমরা জানি প্রফিট পার্সেন্ট বের করতে গেলে কী করতে হয়? প্রফিটকে কস্ট প্রাইস দিয়ে ডিভাইড করব, করে 100 দিয়ে মাল্টিপ্লাই করব। 6 5 30, 20 5 100। তাহলে প্রফিট পার্সেন্ট কত হবে? 20%। ক্লিয়ার হয়ে গেল। তো 20%ই অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন একদম সেম কোশ্চেন। দ্য সেলিং প্রাইস অফ 5 আর্টিকেলস ইজ সেম অ্যাজ দ্য কস্ট প্রাইস অফ 3 আর্টিকেলস, দ্য গেইন অর লস পার্সেন্টেজ। তাহলে আমি আগের কোশ্চেনের মতো বললাম যে এখানে সবসময় ম্যাটার কী করবে? যে আমরা কটা জিনিস বিক্রি করছি সেটাই ম্যাটার করবে। তাহলে দেখো কী বলেছে, দ্য সেলিং প্রাইস অফ 5 আর্টিকেলস ইজ সেম অ্যাজ দ্য কস্ট প্রাইস অফ 3 আর্টিকেলস। আমরা এখানেও ধরুন যে প্রত্যেকটা আর্টিকেল আমরা ক টাকায় কিনেছি? 1 টাকায় করে কিনেছি, মানে প্রত্যেকটা আর্টিকেলের কস্ট প্রাইস 1 টাকা। তাহলে প্রত্যেকটা আর্টিকেলের কস্ট প্রাইস যদি 1 টাকা হয়, 3টে আর্টিকেলের কস্ট প্রাইস কত? 3 টাকা। আর 5টা আর্টিকেলের কস্ট প্রাইস কত? 5 টাকা। এবারে জিনিসটা কী হচ্ছে, আমরা কটা জিনিস বিক্রি করছি? সেলিং প্রাইস অফ 5 আর্টিকেলস বলেছে। তাহলে 5টা আর্টিকেলের কস্ট প্রাইস তো 5 টাকা আমি পেলাম, এখান থেকে পেয়ে গেলাম। 5টা আর্টিকেলের সেলিং প্রাইস বার করতে হবে আমাকে, যদি প্রফিট আর লস পার্সেন্ট বের করতে হয়। এখানে কি বলেছে? যে 5টা আর্টিকেলের সেলিং প্রাইস 3টি আর্টিকেলের কস্ট প্রাইসের সাথে সমান। তাহলে 5টা আর্টিকেলের সেলিং প্রাইস কত হবে? 3টি আর্টিকেলের কস্ট প্রাইস যেটা সেটা হচ্ছে 3 টাকা। তাহলে 5টা আর্টিকেল আমি যদি 5 টাকায় কিনে 3 টাকায় বিক্রি করি, আলটিমেটলি কী হচ্ছে? আমার 2 টাকা লস হচ্ছে। কিন্তু তাহলে কত পার্সেন্ট লস হচ্ছে? যত টাকা লস হচ্ছে সেটা ডিভাইডেড বাই প্রফিট পার্সেন্ট, কস্ট প্রাইস ইন্টু 100। তাহলে 5 ইন্টু 20 100, তাহলে 20 ইন্টু 2 40। তাহলে 40% কী হচ্ছে? 40% কিন্তু আমার লস হচ্ছে। এখানে অ্যান্সার হবে 40%, 40% লস। তো আমরা এবারে নেক্সট কোয়েশ্চেনটা দেখে নেব। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে? আ পার্সন সেলস 2 মেশিনস অ্যাট 396 ইচ। On one he gains 10% and on the other he loses 10%. His profit or loss percent in the whole transaction is। এই জিনিসটা যদি নর্মাল আমি প্রফিট অ্যান্ড লসের মতো করতে যাই একদম সিম্পলেস্টভাবে, তাহলে কি করতে হবে? তাহলে আমরা কি করে করব সেটা হচ্ছে, প্রত্যেকটা মেশিনের সেলিং প্রাইস 396 টাকা করে। দুটো এরকম মেশিন আছে, একটাতে 10% প্রফিট হয়েছে, একটাতে 10% লস হয়েছে। তো এখান থেকে এটা সেলিং প্রাইস, তো এখান থেকে একটা কস্ট প্রাইস বেরোবে, এখান থেকে একটা কস্ট প্রাইস বেরোবে। সেই দুটো কস্ট প্রাইসকে যোগ করে এই দুটো সেলিং প্রাইসকে আবার যোগ করতে হবে, দিয়ে তাদের মধ্যে কম্পেয়ার করে আমাকে হোল ট্রানজাকশান বের করতে হবে যে হোল ট্রানজাকশানে কত টাকা, কত পার্সেন্ট প্রফিট আর কত পার্সেন্ট লস হয়েছিল। কিন্তু এই কোশ্চেনটা আমরা এভাবে করব না। এই কোশ্চেনটা করার একটা নির্দিষ্ট সূত্র আছে, সেই সূত্রটা দিয়ে ফেলে দিলে এই প্রত্যেকটা কোশ্চেন হয়ে যাবে। এখানে তোমাকে বলেছে এ পার্সন সেলস 2 মেশিনস অ্যাট 396 ইচ। এখানে 396 আছে সেলিং প্রাইসটা প্রত্যেকটা মেশিনের। যদি 1 লক্ষ থাকতো, 1 কোটি থাকতো, 10,000 থাকতো, 100 থাকতো, 500 থাকতো, যাই থাকতো না কেন, যদি হি গেইন 10% অ্যান্ড অন দ্য আদার হি লুজ 10%, অ্যান্সার কিন্তু সেমই হতো। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে অ্যান্সারটা আমরা কোন সূত্র দিয়ে বার করবো? অ্যান্সারটা এই সূত্র দিয়ে বার করবো, সাকসেসিভ ডিসকাউন্ট বা সাকসেসিভ
ইনক্রিজ ও ডিক্রিজে যে সূত্র হয় সেই সূত্র দিয়ে আমরা বার করব। সেই সূত্রটা কি? এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। আর এই অ্যান্সারটা অলওয়েজ কিসে আসে? পার্সেন্টেজে আসে। ক্লিয়ার? তো এখানে আমরা এখানে হচ্ছে হবে অ্যাকচুয়ালি প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই। কখন প্লাস হবে কখন মাইনাস হবে? যখন একটা কোয়ান্টিটি আমরা বাড়াবো তখন প্লাস হবে, ধরো এক্সকে বাড়ালাম। যদি ওয়াইকে কমাই তাহলে ওয়াই মাইনাস হবে। আর এই দুটো সামনে সামনে যে সাইন আছে এই দুটো সাইনকে মাল্টিপ্লাই করলে ধরো প্লাস ইন্টু মাইনাস কত হয়? মাইনাস। এই দুটো সাইনকে মাল্টিপ্লাই করলে যেটা হয় সেটা হবে, সেটা হচ্ছে তারপরে হবে এক্স ওয়াই বাই 100। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এখানে আমরা দেখে নেব যে আলটিমেট জিনিসটা কি হচ্ছে। আলটিমেট কি হচ্ছে না, প্রথমে 10% ইনক্রিজ মানে গেইন হচ্ছে, তাহলে +10। তারপরে কী হচ্ছে? 10% লস করছে মানে -10। আর প্লাস মাইনাসে মাইনাস 10 × 10/100। আর আমি প্রথমেই কি বলেছিলাম যে এই অ্যান্সারটা করার পরে এই ক্যালকুলেশনটা করার পরে অ্যান্সারটা অলওয়েজ কিসে আসবে? পার্সেন্টেজে আসবে। তাহলে 10 কেটে গেল, এখানে 10 100, মানে এখানে পড়ে থাকবে হচ্ছে 1, তাহলে -1%। এখানে মাইনাস সিগনিফাই করে যে আলটিমেটলি হোল ট্রানজ্যাকশানে 1% লস হচ্ছে, তাহলে অ্যান্সার হবে 1% লস। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে? নেক্সট কোয়েশ্চেন বলেছে এ ম্যান সেলস 2 পাইপস অ্যাট ₹12 ইচ। হি গেইনস 20% on one and loses 20% on the other. In the whole transaction there is neither loss or gain, profit of ₹1, loss of ₹1, প্রফিট অফ ₹2। দেখো আগের কোশ্চেনে কী বলেছিল? আগের কোশ্চেনে আমাকে প্রফিট পার্সেন্ট আর লস পার্সেন্ট চেয়েছিল, এখানে কিন্তু চেয়েছে এক্স্যাক্টলি কত টাকা লাভ করছে বা লস করছে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে দেখো এখানে সেম জিনিস সেম সূত্র অ্যাপ্লাই করে নেবো। তাহলে আলটিমেটলি কী হচ্ছে? প্রথমে কত টাকা গেইন হয়েছে, কত পার্সেন্ট গেইন হচ্ছে? 20% গেইন হয়েছে, তাহলে +20। তারপরে কত পার্সেন্ট লস হয়েছে? 20%, তাহলে -20। আর প্লাস মাইনাসে মাইনাস 20 × 20/100। ক্লিয়ার হয়ে গেল? তাহলে দেখো 20 কেটে গেল, তো 0 0 কাটলে অ্যাকচুয়ালি হয় -4%। তাহলে মাইনাসটা কী সিগনিফাই করে? যে 4% লস হয়েছে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে এই হোল ট্রানজ্যাকশানে আমার কত পার্সেন্ট লস হয়েছে? লস পার্সেন্টটা হচ্ছে 4%। ক্লিয়ার? এবারে আমাকে দেখতে হবে এক্স্যাক্টলি কত টাকা লস হয়েছে। তাহলে দেখো দুটো পাইপ আছে, আমি যদি হোল ট্রানজ্যাকশানে 4% লস আমি যদি ক্যালকুলেট করে নিতে পারি, তাহলে দুটো পাইপ যখন বিক্রি করা হয়েছিল দুটো পাইপের সেলিং প্রাইস টোটাল কত ছিল হোল ট্রানজ্যাকশানে? 24 টাকা। তাহলে 24 টাকা ছিল হচ্ছে সেলিং প্রাইস, আর লস হয়েছে 4%। এবার আমাকে কস্ট প্রাইস বের করতে হবে। দেখো 4% মানে কি? 4% মানে হচ্ছে 4/100। আমি যদি এটাকে ফ্র্যাকশানে করি তো 4 25 100 মানে হচ্ছে 1/25। তাহলে 4% মানে যদি 1/25 হয়, আমি তাহলে কি করব? আমি কস্ট প্রাইজের সাথে কস্ট প্রাইস ইন্টু 4% মানে হচ্ছে 1/25, মানে 25 টাকায় 1 টাকা লস হয়েছে, তাহলে 24 টাকায় বিক্রি করেছি। কস্ট প্রাইসের সাথে আমি যদি 25/24 গুণ করি, 24/25 গুণ করে দিই, তাহলে আমি ডিরেক্টলি কোথায় চলে যাব? সেলিং প্রাইসে চলে যাব। তাহলে দুটো সেলিং প্রাইস কত ছিল? অ্যাকচুয়ালি 24 টাকা ছিল। তাহলে 24 কেটে গেল, তাহলে কস্ট প্রাইস দুটোর কম্বাইন্ড কস্ট প্রাইস কত হলো? 25 টাকা। তাহলে আমি অ্যাকচুয়ালি দুটো জিনিসকে 25 টাকায় কিনেছিলাম, কিনে 24 টাকায় বিক্রি করেছি। তাহলে কত টাকা লস হচ্ছে আমার? 1 টাকা লস হচ্ছে। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বাই সেলিং অ্যান আর্টিকেল ফর 240 এ ম্যান ইনকার্স এ লস অফ 10%। অ্যাট হোয়াট প্রাইস শুড হি সেল ইট সো দ্যাট হি মেক্স 20% প্রফিট? তাহলে দেখো প্রথমে এসপি দিয়েছে 240 আর লস পার্সেন্ট বলছে 10%। তাহলে 10% মানে আমরা কি জানি? 1/10, মানে অ্যাকচুয়ালি 10 টাকার জিনিসটাকে, কোনো জিনিসকে 10 টাকায় বিক্রি করলে 1 টাকা লস হয়, তাহলে অ্যাকচুয়ালি আমি 9 টাকায় বিক্রি করি। তাহলে কস্ট প্রাইস ইন্টু ছিল 10 টাকা, 1 টাকা লস করে আমি 9 টাকায় বিক্রি করেছি। তাহলে কস্ট প্রাইসকে 9/10 দিয়ে গুণ করলে আমি ডিরেক্টলি কোথায় চলে যেতে পারবো? ডিরেক্টলি চলে যেতে পারবো সেলিং প্রাইসে। তাহলে আমি আলটিমেটলি কী করবো? আমি আলটিমেটলি হচ্ছে জিনিসটা কস্ট প্রাইস বের করে নেবো। তাহলে কস্ট প্রাইস কত হলো? কস্ট প্রাইস হবে কস্ট প্রাইস ইকুয়াল টু 3 3 9 3 8 24 0, তাহলে 800/3। এটা হচ্ছে পেয়ে গেলাম কস্ট প্রাইস।
তাহলে এবারে কোশ্চেনে কী বলেছে, অ্যাট হোয়াট প্রাইস শুড হি সেল ইট সো দ্যাট হি মেক্স এ প্রফিট অফ 20%। তাহলে কস্ট প্রাইস আমাকে পেয়ে গেছি, 20% প্রফিট করার পরে আমাকে সেলিং প্রাইস কত হবে সেটা আমাকে বার করতে হবে। ক্লিয়ার? কস্ট প্রাইস পেয়ে গেছি, তাহলে 20% মানে আমরা কী জানি, 20% মানে আমরা জানি 1/5, মানে যেহেতু 5 টাকায় যদি বিক্রি করি 1 টাকা প্রফিট হয়ে 6 টাকা হবে। তাহলে কস্ট প্রাইসের সাথে আমি যদি ডিরেক্টলি 6/5 মাল্টিপ্লাই করে দিই আমি সেলিং প্রাইস পেয়ে যাব। তাহলে কস্ট প্রাইস 800/3, সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস হচ্ছে 800/3 ইন্টু 6/5। 6/5 কেন করছি তোমরা বুঝতে পারছো, 20% মানে হচ্ছে 1/5। তাহলে 5 টাকায় আমি জিনিসটা কিনলাম, কিনে 1 টাকা লাভে 6 টাকায় বিক্রি করলাম। সেলিং কস্ট প্রাইসের সাথে আমি যদি ডিরেক্টলি 6/5 গুণ করে দিই আমি তাহলে সেলিং প্রাইসে চলে যেতে পারবো। ক্লিয়ার হয়ে গেল? 3 2 6, 5 16 80, 160, তার মানে 160 ইন্টু 2 হচ্ছে 320। তাহলে আমাকে অ্যাকচুয়ালি কত টাকায় বিক্রি করতে হবে জিনিসটাকে, 20% প্রফিট করার জন্য 320 টাকায় বিক্রি করতে হবে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, এ রেডিও ইজ সোল্ড ফর, আচ্ছা এটা হচ্ছে ডলারের সাইন আছে, এটা হচ্ছে রুপিস হবে। এ রেডিও ইজ সোল্ড ফর rupees 990 at a profit of 10%. What would have been the actual profit or loss on it had it been sold for rupees 890? তাহলে প্রথমে একটা জিনিসকে সেলিং প্রাইস দিয়ে দিয়েছে, প্রফিট পার্সেন্ট দিয়ে দিয়েছে। তাহলে কত পার্সেন্ট প্রফিট হয়েছে, 10% প্রফিট। 10% মানে হচ্ছে 1/10, মানে 10 টাকায় কিনে আমি 11 টাকায় বিক্রি করব। তাহলে দেখো কস্ট প্রাইসের সাথে আমি যদি 11 কস্ট প্রাইস ইন্টু 11/10, তাহলে আমি কোথায় পৌঁছে যাবো, সেলিং প্রাইস। সেলিং প্রাইসটা কত, 990। তাহলে 11 9 99, 11 0 0। তাহলে সিপি কত টাকা হলো, সিপি হলো 900 টাকা। এবারে কি বলেছে, যদি এটাকে 990 টাকায় বিক্রি না করে 890 টাকায় বিক্রি করা হতো, তাহলে 890 টাকায় বিক্রি করা হলে কত টাকা লস হতো, দেখো 900 টাকায় কিনেছি, 890 টাকায় বিক্রি করেছি, 10 টাকা লস হয়েছে না, তাহলে ₹10 হচ্ছে আমার লস হতো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন হচ্ছে, দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 10% হায়ার দ্যান দ্য কস্ট প্রাইস। A discount of 10% is given on the mark price. In this kind of sale, the seller bears no loss, no gain. What percent profit or what percent gain তোমাদের বার করতে হবে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে দেখো কোশ্চেনটা কি আছে, কোশ্চেনটা আছে দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 10% হায়ার দ্যান দ্য কস্ট প্রাইস। আমি যদি ধরি যে কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা, কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা, তাহলে মার্ক প্রাইস কত হবে, এর থেকে 10% বেশি। তাহলে 100 টাকা 10% কত টাকা হয়, 10 টাকা। তাহলে মার্ক প্রাইস হচ্ছে কত হবে, মার্ক প্রাইস হবে 110 টাকা। ক্লিয়ার হয়ে গেল? এবারে এখান থেকে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে, 10% ডিসকাউন্ট দিয়েছে। মার্ক প্রাইজের উপরে 10% ডিসকাউন্ট। মার্ক প্রাইস কত, 110 টাকা। 110-এর 10% কী হয়, ডান দিক থেকে একটা জিরো কেটে দেবো, 11 টাকা। তাহলে মার্ক প্রাইস থেকে যদি আমি 11 টাকা ডিসকাউন্ট দিই, কত টাকায় বিক্রি করবো জিনিসটাকে, 99 টাকায় বিক্রি করব। তাহলে 100 টাকায় কিনেছিলাম আমি জিনিসটা, বিক্রি করছি কত টাকায়, 99 টাকায়। তাহলে আমার 1 টাকা লস হচ্ছে। এবার এই 1 টাকা যে লস হচ্ছে সেটা কার উপরে হচ্ছে, 100 টাকার উপরে। তাহলে কোনো কিছু জিনিস যদি 100 টাকার রেসপেক্টে ক্যালকুলেট করতে হয় সেই পার্সেন্ট হয়ে যাবে। তাহলে 1 টাকা হচ্ছে 100 টাকার রেসপেক্টে 1%। তাহলে আমার কত টাকা লস হচ্ছে, 1% লস হচ্ছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন হচ্ছে, আ শপকিপার allows 23% commission on his advertised price and still makes a profit of 10%. If he gains ₹56 on one item, his advertised price of the item is। তাহলে কি বলেছে, যে তুমি যদি ওই জিনিসটাকে বিক্রি করাতে পারো, একটা দোকানদার এরকম একটা শর্ত রেখেছে যে তুমি যদি জিনিসটাকে বিক্রি করাতে পারো তোমাকে যে অ্যাডভার্টাইজ প্রাইস আছে তার 23% তোমাকে কমিশন দেবে। আমি ধরে নিলাম যে অ্যাডভার্টাইজ প্রাইস হচ্ছে 100 টাকা। ক্লিয়ার? তাহলে তুমি ওই জিনিসটা যদি একটা কাস্টমারকে 100 টাকায় বিক্রি করে দাও, তুমি কমিশন কত পাবে, 100 টাকা 23% মানে 23 টাকা কমিশন পাবে। তার মানে অ্যাকচুয়ালি শপকিপার কত টাকা পাচ্ছে, শপকিপারে জিনিসটা বিক্রি করে পাচ্ছে, সে তো 100 টাকা পেলো, কিন্তু সেই 100 টাকা পাওয়ার পরে তোমাকে 23 টাকা কমিশনও দিয়ে দিল, তাই না? তাহলে মাইনাস করতে হবে এখানে। তাহলে কত টাকা পাচ্ছে শপকিপার, 77 টাকা অ্যাকচুয়ালি তার হাতে আসে, তার পকেটে আসছে। এবার এই যে 77 টাকা সে পাচ্ছে, এই 77 টাকা পেয়েও সে কত টাকা প্রফিট করছে, 10% প্রফিট করছে। ক্লিয়ার? তাহলে যদি 10% প্রফিট করে তাহলে সেইটার অ্যাকচুয়াল প্রাইস কত ছিল, যদি আমি বলি যে তার কস্ট প্রাইস কত ছিল, যে 77 টাকায় বিক্রি করে সে 10% প্রফিট করে, তাহলে কস্ট প্রাইস ইন্টু 11/10 = 77।
তাহলে 11/7 তাহলে ওই জিনিসটার কস্ট প্রাইস কত ছিল? 70 টাকা। অ্যাকচুয়ালি শপকিপারটা ওই জিনিসটা কত টাকায় কিনেছিল? 70 টাকায় কিনেছিল, কিনে কত টাকায় বিক্রি করলো? 77 টাকায়। বিক্রি করলো অ্যাকচুয়ালি 100 টাকায়, কিন্তু সে 23 টাকা তো তার কাছে আসেনি, 23 টাকা তো সে তার এজেন্টকে কমিশন দিয়ে দিয়েছে, তার কাছে তো এসছে 77 টাকা। তার মানে জিনিসটা সে 70 টাকায় কিনে তার কাছে এলো 77 টাকা। তাহলে তার কত টাকা লাভ হলো? 7 টাকা লাভ হলো, হ্যাঁ কি না? তাহলে আমরা যখন 100 ধরে ক্যালকুলেট করলাম, এখান থেকে আমরা কি পেলাম? যে ওই শপকিপারের কত টাকা লাভ হচ্ছে? আলটিমেটলি 7 টাকা লাভ হচ্ছে, তাই তো? তাহলে 7 টাকার ইকুইভ্যালেন্ট টু কোশ্চেনে কী বলেছে? 56। তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু কত? 8, 7, 8 যে 56। তাহলে অ্যাকচুয়ালি কী ধরেছিলাম? কোশ্চেনে কী চেয়েছে? হিজ অ্যাডভার্টাইজ প্রাইস। অ্যাডভার্টাইজ প্রাইস আমরা কী ধরেছিলাম? 100 টাকা। তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু যদি 8 হয়, 100 ইকুইভ্যালেন্ট টু 800 টাকা, তাহলে তার অ্যাডভার্টাইজ প্রাইস হবে 800 টাকা। ক্লিয়ার? এবার চলে আসি আমরা লাস্ট কোশ্চেনে। লাস্ট কোশ্চেন কী বলেছে? দ্য মার্ক প্রাইস অফ এ সিডি ইজ রুপিস 250। এটা হচ্ছে মার্ক প্রাইস 250। ইট ইজ সোল্ড ফর, কত টাকায় বিক্রি করেছে? 225। দ্য রেট অফ ডিসকাউন্ট ইজ, খুবই ইজি। তাহলে 250 টাকায় কিনেছিল, 225 টাকায় বিক্রি করেছে, 25 টাকা ডিসকাউন্ট দিয়েছে। এবার আমার কথা হচ্ছে ডিসকাউন্টটা কার উপর রেসপেক্ট করে আমরা ক্যালকুলেট করি? মার্ক প্রাইজের উপরে না, কারণ 250 টাকার রেসপেক্টেই তো 25 টাকা ডিসকাউন্ট দিয়ে 225 টাকায় বিক্রি করলো। ক্লিয়ার? তাহলে মার্ক প্রাইজের রেসপেক্টে করি, তাহলে মার্ক প্রাইসটা নিচে আসবে। পার্সেন্ট বের করতে গেলে আমাকে 100 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 25 10-এ 250 আর 10 10 100, তাহলে 10% হচ্ছে হবে রেট অফ ডিসকাউন্ট। ক্লিয়ার হয়ে গেল? থ্যাংক ইউ। সবাই বাড়িতে ভালো করে পড়াশোনা করো আর প্র্যাকটিস করো।